হ্যাঁ, তা বিপর্যয় একখানা ঘটেছিল। জামাই বিমলাকান্ত পলাতক হয়েছিলেন কলকাতা থেকে, একেবারে এসে উঠেছিলেন মাতামহের ভিটেতে। মাতামহী তখন গত হয়েছিলেন বৎসর দুয়েক পূর্বে। ঘরদোর অবশ্য সোমেশ্বর রায়ের বন্দোবস্তে সুরক্ষিতই ছিল। সোমেশ্বর রায় ঘরদোর মেরামত করিয়েছিলেন, নতুন কোঠাঘর করিয়েছিলেন, যেই ঘর পাকা ঘরের মতোই অথচ তার থেকেও আরামদায়ক। পাকা বারান্দা, পাকা মেঝে, চুনকাম করা দেওয়াল, শুধু চালের ঘর। ইচ্ছে ছিল পাকা ঘরই করিয়ে দেবেন, কিন্তু আপত্তি হয়েছিল দুই দিক থেকে। প্রথমত শ্রী রাজকুমারী কাত্যায়নী দেবীর দিক থেকে বলেছিলেন না। তারপর মুখ নেড়ে বলেছিলেন, ঘটে যদি বুদ্ধি থাকে তবে এসব কি আর খুলে বলতে হয়? জন জামাই ভাগনা, তিন নয় আপনা। মেয়ের বিয়ে হলেই মেয়ের আবার মান বাড়ে। এখানে একটা কিছু হবে আর পাকা বাড়ি থাকলে হনন করে গিয়ে উঠে ঘরে গিয়ে খিল দেবে। পাকা ঘরে বাস করে খড়ের চালে মানুষ থাকতে পারে না। মনে হয় সাপে কামড়াবে, আগুন লাগবে কিংবা ঝড় উঠবে। ও থাক। আর আপত্তি করেছিলেন বিমলাকান্তের মাতামহী। ও থাক বাবা, পাকা ছাদ ঘর করতে নেই। ও গরমে মানুষকে পচিয়ে দেয়। তোমার বাড়িতে মহল করে দিয়েছ, সেই ঢের। এই ভট্টাচার্যের ভিটেতে ওটা করো না। বিমলাকান্ত পাকা বাড়ি বেশ কবছর থেকেই ওখানে গিয়ে থাকতে অসুবিধে বোধ করেননি। আসবার সময় শ্বশুরকে চিঠি লিখে এসেছিলেন। সেই চিঠি আমি পেয়েছি। লিখেছিলেন, ভক্তিপূর্বক অসংখ্য প্রণামান্তর নিবেদন মিদং। পরে লিখি যে আমি অদ্যই শ্যামনগর রওনা হইতেছি। অতঃপর স্থির করিয়াছি যে সেইখানেই জীবন নির্বাহ করিব। এ ধনৈশ্বর্য, এই সম্ভোগ আমার কোনো মতেই সহ্য হইতেছে না। সার্মের ঘৃত যন্ত্রপ সহ্য হয় না, তদ্রূপই বলিতে হইবে। কিন্তু আমি ভট্টাচার্য ব্রাহ্মণ ঘরের সন্তান। আমার পিতা সাধক ছিলেন, মাতামহ ক্রিয়াবান শাস্ত্রজ্ঞ ব্যক্তি ছিলেন। আমি বাল্যকালে ভক্তিমতী ভট্টাচার্য গৃহিণী মাতামহীর নিকট যে সকল শিক্ষা লাভ করিয়াছি তাহা বিস্তৃত হইতে পারিতেছি না। উপনয়নের পর আমিও স্বহস্তে নারায়ণশিলার সেবা করিয়াছি। ইহার পর এমনবিধ রাজৈশ্বর্য বাদশাহী ম্লেচ্ছ সুলভ ভোগ আমার জন্য নহে। বাল্যকালে কোনো কদাচার হইলে মাতামহী বলিতেন, কদাচার করিলে ব্যাধিগ্রস্ত হয়, কুষ্ঠরোগ হয়। তাহা আমার পক্ষে বিভীষিকা সৃষ্টি করিয়াছে। যাহাই হোক, অতঃপর গৃহে থাকিয়া স্বাস্থ্যচর্চা ও কুলকর্ম করিয়াই কাল কাটাইব। পূজ্যপদ মহাশয় আমার কোনো অভাব রাখেন নাই। শ্বশ্রু মাতা ঠাকুরানী আমার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হইয়া মদীয় মনোরঞ্জন এবং পরিচর্যার জন্য গীত বাদ্য নৃত্য কুশলা পরিচারিকা নিযুক্ত করিয়া দিয়া গিয়াছেন। ওদিকে হিন্দু কলেজেও আমার জীবন প্রায় অতিষ্ঠ হইয়া উঠিয়াছে। মহাশয়ের ইহা অগোচর নহে যে তত্রস্থ ছাত্রবৃন্দের মধ্যে পরলোকগত ডিরোজিও সাহেবের মতাবলম্বী ধর্মবিশ্বাসহীন অনেক ছাত্র আছে। তাহারা মদ্যপান করে, গোমাংস ভক্ষণ করে। তাহারা আমার মতামতের জন্য ব্যঙ্গ করে। অনেক সময় আমার পিরানের পকেটে উচ্ছিষ্ট হাড় ভরিয়া দেয়। জোরপূর্বক মদ্যপান করাইবার জন্য টানাটানি করে। আমি তাহাদের সহিত কলহে অপারগ। তাহার উপর এই পরিচারিকা নিয়োগকরণের জন্য আমি সব অন্ধকার নিরীক্ষণ করিতেছি। ধর্মচরিত্র গেলে আর কি থাকে মানুষের? সুতরাং আমি শ্যামনগর রওনা হইতেছি। শ্বশ্রুমাতাকে চিন্তা করিতে নিষেধ করিবেন, চিন্তার কোনো কারণ নাই। আমি শপথপূর্বক কহিতেছি যে বিমলার অবস্থা যেমতেই হোক, আমি দ্বিতীয় দ্বার পরিগ্রহ কদাপি করিব না। ইহা ত্রিসত্য বলিয়া কহিতেছি। করিলে আমার চতুর্দশ পুরুষ নরকস্থ হইবে। আমাকে যখন স্মরণ করিবেন তখনই শ্রীচরণে গিয়া হাজির হইব। কেবলমাত্র ধর্মাচরণ ও ধর্মরক্ষা হইলেই হইল। মহাশয়ের শ্রীচরণে আমার অসংখ্য কোটি প্রণাম নিবেদন করিতেছি। পরমারাধ্যা পূজনীয় শ্বশ্রুমাতার চরণে ইত্যাদি ইত্যাদি।
পত্রখানি আশ্চর্যই শুধু মনে হয়নি, আমার মনে হয়েছিল একটি সত্যও আমি প্রত্যক্ষ করছি সুলতা। কোনো দেশের সকল মানুষই পতিত হয় না, কোনো ধর্মের এমন বিকৃতি কোনো কালে ঘটে না যাতে সব মানুষ বিকৃত হয়ে যায়। কোনো কালেই এমন প্রমাণ নেই যা একটা জাতির সাধনার সবটুকুকে গ্রাস করে অবশেষে যা ফেলে রাখে তার সবই আবর্জনা। সে কারণেই আজ মানুষ মাটি খুঁড়েই চলেছে এবং তাদের মিলছেও অতীতের ধনরত্ন। সেই কালে বিমলাকান্তের মতো কিছু লোক ছিলেন। রেভারেন্ড কৃষ্ণমোহনদের দলকে যে গুরুম সভা মারধর করেছিল তাদের যত অপরাধী থাক, এদের ছিল না। আর গুরুম সভার বলে সেদিন যাত্রা বাঁচেনি, বেঁচেছিল এদের জোরেই। সুলতা হেসে বললে, মতপার্থক্য থাকতে পারে। অর্থাৎ একে তুমি বাঁচা বলো না, বলো ভূতের উপদ্রবে জীবনের মৃত্যু। সুলতা বললে ঝগড়া বাঁধবে, তর্ক উঠবে, তা করতে আমি আসিনি। আমি শুনতে রয়ে গেলাম, তাই বলো। বলছি, তবে সেদিন পথের মোড় না ফিরলে গোটা যাত্রা খ্রিস্টানও হয়ে যেতে পারত এবং তাতে সম্ভবত তোমার মতে ভালোই হতো। আর আমরা তখন থেকেই কোট পেস্টালুন পড়তে শিখতাম, মন্দিরগুলো গির্জে হয়ে যেত, আর তার সঙ্গে মসজিদগুলো যেত কিনা আমার ঘোরতর সন্দেহ আছে। তাহলে তোমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করতে না, করতো এই মসজিদওয়ালারা। তোমরা খ্রিস্টান হয়ে সাদা গুরুদেব অনুগমন করতে। না, কিন্তু ওসব রাখো সুরেশ্বর, বলো কর্চার কথা বলো। আমি অবশ্যই বিমলাকান্তের এবং আশ্চর্য দৃঢ়তা এই চরিত্র বলের প্রশংসা করছি, নমস্কার জানাচ্ছি। চরিত্র যেখানে বড় হয়ে ওঠে সেখানে যা ধরেই সে উঠুক না কেন সেটাই সত্য, তাই শ্রদ্ধার, তাই প্রোগ্রেসিভ। আর ঝগড়া রইল না, মিটিয়ে ফেললে তুমি। সুরেশ্বর হাসল, তারপর শুরু করল। এরপর তুমি যা বললে তাই হলো, অর্থাৎ জিতলেন বিমলাকান্তই। জমিদার সোমেশ্বরের বজরাটা সেদিন আবার রওনা হলো শ্যামনগর। এইবার তিনি একা নন, সঙ্গে শ্রী রাজকুমারী কাত্যায়নী দেবী এবং জমিদার কন্যা বিমলা। গেলেন না কেবল বীরেশ্বর, তিনি বাড়িতে হিল সাহেবের কাছে রয়ে গেলেন। রবিনসন সাহেবের কুঠিতে গিয়ে জনি রবিনসনকে নিয়ে পাখি শিকার করে বেড়ালেন। তখন বন্দুক ছুটতে শিখেছিলেন তিনি। সোমেশ্বর এবং কাত্যায়নী গিয়ে জামাইকে বলেছিলেন, বাবা তুমি দেবতা, আমরা বুঝতে পারিনি। ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি বাবা, তোমার রান্না এবং রাজরাজেশ্বর প্রভুর রান্না একই রকম পবিত্রতার সঙ্গে হবে। বিমলাকান্ত লজ্জিত হয়েছিলেন এবং এসেও ছিলেন। বিমলা নাকি হাত ধরে বলেছিল, যাবে না তুমি? আমি কি করে থাকব? এরপর সোমেশ্বর বাড়িতে জামাতা ও পুত্রের সংস্কৃত পড়ার জন্য পণ্ডিত এবং পার্সি পড়ার জন্য মৌলবী রেখেছিলেন। ইংরেজি শেখাতেন ওই পাদ্রি হিল সাহেব। কড়াই বাটা আর ভাত পরিতোষ সহকারে খেয়ে ভিক্টোরিয়া যুগের খাঁটি ইংরেজি শেখাতেন। পণ্ডিত লোক ছিলেন। তিনি বলতেন, বীরা দ্য ইন্টেলিজেন্ট, বিমলা দ্য ডিলিজেন্ট। বিমলা খুব বড়া পণ্ডিতা হইবে, কিন্তু জিমিদারি হইতে পারিবে না। বীরা জিমিদার হইবে। বিমলা তুমি যদি, শেষটা আর বলতেন না। কি সেটা তুমি অনুমান করতে পারো, অর্থাৎ খ্রিস্টান। সুলতা, একটা সিগারেট খেয়ে নিই, একটু জলও খাবো। অনেক বকেছি না? দাও, জলের গ্লাসটা অনুগ্রহ করে এগিয়ে দাও। সিগারেট ধরিয়ে একরাশ ধোঁয়া গিলে মুখে নাকে উদ্গীরণ করে সুরেশ্বর বললে, এইসব উপকরণের মধ্যে থেকে সেই অসুখের মধ্যে ফুরসিতে তামাক খেতে ইচ্ছে হতো। 5-6 দিন জ্বরে ভুগেছিলাম। তার মধ্যে মেজ ঠাকুমা আমাকে তাঁর ঠাকুরমা ঝুলিয়ে প্রায় উজাড় করে ঢেলে দিয়েছিলেন এবং একদিন ডেকে এনেছিলেন
জ্ঞাতি ভট্টাচার্যের প্রবীণতম ব্যক্তিটিকে। তিনি সম্পর্কে তার শ্বশুর হতেন, মেজো ঠাকুরদার থেকেও বয়সে বড়, প্রায় 80-র কাছাকাছি বয়স। ডেকেছিলেন আমার নাড়ি দেখতে। তিনি নাড়ি দেখে বলে দিতে পারেন জ্বর কদিন থাকবে, কবে ছাড়বে। তিনি নাড়ি দেখে বলেছিলেন, সাদা জ্বর বৌমা, ভয় নেই, 5 দিন ভোগ, তবে কুইনাইন যদি ফোড়ো তবে 1-8 দিন কম হবে। তা হয়েও ছিল তাই। কুইনাইন ইঞ্জেকশন দিতে দিনে জ্বরটা বেমক্কা ছোট ঘোড়া রাসের টানে বাঘ মানার মতো বাঘ মেনেছিল, কিন্তু পা ঠুকতে মাথা নিয়ে এপাশ ওপাশ করতে ছাড়েনি। মানে একটু করে টেম্পারেচার আরও 2 দিন হয়ে ছাড়ল, সে যাক, পরে বলবো। ঠাকুমা বলেছিলেন, সেকালের কথা শুনবে তো ওকে ধরো ভাই, উনি আমার খুড় শ্বশুর, তোমার ঠাকুরদার বয়সী, উনি অনেক জানেন। কি ব্যাপার? ও রায় বংশের কথা শুনবে। জানেনই তো, বাপ গেছেন অল্প বয়সে, আর মা এই বাড়ি আসেননি। আমি কাত্যায়নী দেবীর গল্প বলেছিলাম। হো, তিনি ছিলেন রাজার মেয়ে, এখানে বলতে রাজকুমারী বউ ঠাকুরন, আড়ালে বলতো বাঘিনী ঠাকুরন। শুনেছি, আমরা দেখিনি। তার দাপে এ গায়ে কোনো অন্যায় কেউ করতে পারত না, স্বয়ং সোমেশ্বর রায় তটস্থ থাকত, পাদ্রি হিল সাহেব পর্যন্ত তটস্থ। একদিন কি হিন্দু ধর্মের নিন্দে করেছিল, তা তিনি শুনে বলেছিলেন, ওই পাদ্রি মিনসেরে বলিস তো ওসব যদি বলবে তাহলে ও দাড়ি চাঁচিয়ে দেব। আবার ভক্তিমতীও ছিলেন। শুনলেন কাঁদির বাড়িতে সিংহ রাজাদের রাধাবল্লভ ঠাকুর সোনার ফুরসিতে তামাক খান 3 বার, একবার বাল্যভোগের পর, আর একবার দুপুরের ভোগের পর, আর একবার রাত্রে। আর অমনি হুকুম হলো রাজরাজেশ্বরেরও সোনার ফুরসির ব্যবস্থা করতে হবে। 5 দিনই তিনি এসে নাড়ি দেখে যেতেন। ঠাকুমা তাকে মিষ্টি খাওয়াতেন, চা খাওয়াতেন। তিনি আমাকে একদিন বলেছিলেন সোমেশ্বর রায়ের গল্প। বলতে তার দ্বিধা ছিল বোধহয়। সোমেশ্বর রায়ের কোনো ভালো দিক তার মনের স্মৃতির ঘরে বোধহয় স্থানই পায়নি। যেটুকু পেয়েছিল সেটুকু সবই তার আমিটির কথা, বিশেষ করে দেহবিলাসের। সেদিন ঠাকুমা ছিলেন না, হঠাৎই বললেন, তাই তো হে। বলবো কি করে? একটু চুপ করে থেকে বলেছিলেন, তা তোমার তো অনেক বয়স হয়েছে, 16 অনেক দিন পার হয়েছে, আর আমি তোমার ঠাকুর দাদারই খুড়ো, 72 পেরিয়েছি। তা শোনো। সরস করে বলেছিলেন, সোমেশ্বরের এখানকার নৈশ জীবনের কথা। কাত্যায়নী দেবী এক কন্যা এক পুত্রের পর স্বামী থেকে অব্যাহতি চেয়েছিলেন। তার ভয় ছিল তান্ত্রিক গত হয়েছেন, আবার যদি সন্তান গর্ভে এলে তিনি পাগল হন অথবা মৃতবৎসা রোগ আবার ধরে। এই জন্য কলকাতা থেকে তার পরিচর্যার জন্য দাসী তিনি এনেছিলেন। কিন্তু সোমেশ্বর তাতেও তৃপ্ত হতেন না। রাত্রিকালের বজরায় তার আসর বসত বাড়ত মেয়েদের নিয়ে, কিন্তু জামাই বিমলাকান্ত আসতেই তাতে ছেদ টানতে হলো। বৃদ্ধ হেসে বলেছিলেন, ভাই, সে আসর যেমন তেমন আসর নয়, স্বর্গের দেবালয়ের আসরের মতো আসর। সোমরসে বিভোর হয়ে সোমেশ্বর বসতেন চন্দ্রের মতো, আর বাড়ত মেয়েরা তাকে ঘিরে বসত নক্ষত্রের মতো। শুনেছি। আর কানে কানে বলেছিলেন, সে নাকি উলঙ্গের আসর, বাইরে বন্দুকধারী সিপাহী পাহারা দিত, বজরার কামরার দরজা আগলে থাকত তারাচরণ হাঁড়ি। সে ছিল একটি ব্যাঘ্র বিশেষ। সুলতা, হয়তো বুড়ো নিজের মনেও এই নেশার ঘোর কাটেনি, সেই নেশার ঘোরেই দন্তহীন মুখে গল্প করেছিলেন। বলা শেষ করেও হাসি মেলায়নি তার। বৃদ্ধের জিভখানা ফোগলা মুখের মধ্যে থরথর করে কাঁপছিল। তোমাকে আর কি বলবো, তার ছোঁয়াতে আমার জ্বর জ্বর দেহে মনে একটা নেশা লেগেছিল।
সেই সময় তোমাকে একখানা পত্র লিখেছিলাম, তাতে জ্বরের কথা লিখিনি, লিখেছিলাম এখানকার গোয়ান পাড়ার মেয়েদের কথা। তাতে খুব রসিকতা এবং উল্লাস ছিল। গোয়ানদের মেয়েগুলো কাঁসাইয়ের ধারে এসে দাঁড়িয়ে ডাকত, যেটা আমার নেশা লাগা সত্যকে গোপন করবার জন্য বোধহয় লিখেছিলাম। ও বাবু সাহেবের নকর, এ রঘু মহারাজ। রঘু যেত না, যেতেন মেজ ঠাকুমা। বলতেন, কিলা বজ্জাত ছুরিরা, বাবু কেমন আছে গো মাজলা বিবি রানী? মরণ, ফের যদি বিবি বলবি তো ডিকুকে বলবো, চুলে ঝুঁটি ধরে কিল মারবে পিঠে। বিবি কিলা, মা বলতে পারিস না? ওরা হাসতো খিলখিল করে। মেজ ঠাকুমা বলতেন, তা বল না মুখ পুরিটা, কি বলছিস? বললাম তো, বাবু হুজুর কেমন আছে গো? জ্বরে আছে, যা পালা। কোনো কোনো দিন আমি নিজেই যেতাম। ওরা যে কত আহাউহু করতো সে আর কি বলবো। হায় হামারা নাসিব, বাবুর কাজে বোখার হলো গো। হামার কেন হলো না? আহ বাবু, তোমার চাঁদের পাড়া মুখ শুকায়ে গেল, রোজি বিচারি নিদ নাই গো। আর সঙ্গে সঙ্গে দলটা হেসে উঠত। আমার অসুস্থ দেহের উত্তপ্ত রক্ত আরও উত্তপ্ত হতো। মনে হতো রায়বংশের ধারাটা যেন এই রক্ত সমুদ্রের ঈশান কোণে ঝড়ের মতো উঁকি দিচ্ছে। 7 দিনের দিন 6 দিনের উপবাস করে যেদিন পথ্য করলাম, সেদিন মেজ ঠাকুমা কাত্যায়নের মৃত্যু পর্যন্ত এসে পৌঁছেছিলেন। তবে মৃত্যুর কথাটা বলি, সেটা আমার ভালো লেগেছিল। মেজ ঠাকুমা বলেছিলেন, ভাই, স্বামী পুত্র এবং জামাই রেখে কাত্যায়নী দেবী ডঙ্কা বাজিয়ে চলে গেলেন, যাকে বলে সজ্ঞানের দেহত্যাগ। সামান্য 3 দিনের জ্বর। 3 দিনের দিন সকালে স্বামীকে ডেকে বললেন, ওগো, আজ আমি যাব। সে কি, কি বলছো যাতা? ঠিকই বলছি, কবরেজ ভালো আছে বলে গেল, ও ধরতে পারলে না, আর যেন কোথাও যেও না। তা তাই হলো ভাই। সেই রাত্রেই তিনি গেলেন। আর স্বামীকে ডেকে বললেন, তোমার পা দুটো আমার মাথায় ঠেকিয়ে দাও, আবার আসতে জন্মে যেন তোমাকেই পাই, এই আশীর্বাদ করো। হাউ হাউ করে কেঁদেছিলেন সোমেশ্বর। কাত্যায়নী দেবী ধমক দিয়ে বলেছিলেন, দেখ দেখ দেখ, বুড়ো বয়সে ছেলে জামাই মেয়ের সামনে ঢংটা দেখ, চুপ কর চুপ কর। আর জামাইকে বলেছিলেন, বাবা, তুমি আমার দেবতা, বিমলাকে তোমার হাতে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে যাচ্ছি। ছেলেকে বলেছিলেন, আমাকে অনেক কষ্ট দিয়েছিস, আমি হারামজাদা বললে তুই আমাকে হারামজাদি বলেছিস, যা বারণ করেছি তাই করেছিস, তা বুড়ো বাপকে যেন কষ্ট দিস না, বুঝলি? বীরেশ্বর ভুরু কুঁচকে বসেছিলেন। আর বিমলাকান্ত দেবতা, তার অসম্মান করিস না। তোর দিদি, বীরেশ্বর বলেছিলেন, তুমি দিদিকে যত ভালোবাসো তার থেকে আমি দিদিকে বেশি ভালোবাসি। তুমি বরং চুপ করো, এত বগলে অসুখ বাড়বে। কয়দিনের অসুখ হয়েছে, অমনি মরবে বলে একটা হৈ হৈ লাগিয়ে দিলে। তুই একটা হারামজাদা রে, একেবারে নাস্তিক। আমি বুঝতে পারছি, আমি এবার যাব। তা তিনি গিয়েছিলেন। বীরেশ্বরও এ কথা বলার দোষ ছিল না, কারণ জ্বর মাত্র 3 দিনেরই। 3 দিনে সকালবেলা থেকে ওই শুরু করলেন, আর সন্ধে নাগাদ চলে গেলেন। মেজ ঠাকুমা হেসে বলেছিলেন, কাত্যায়নী বলতেন, চিঠিতেও নাকি স্বামীকে লিখেছিলেন, সতী যাওয়াকে যারা অত্যাচার বলে উঠিয়ে দিতে যাচ্ছে তারা মেলোচ্ছ, তারা যবন। স্বামীকে বলেছিলেন,
তুমি যদি দরখাস্তে সই করো তবে তোমার মুখ আমি দেখব না। সতীপ্রথা উঠে গেল। কোনো লাট জানি উঠিয়ে দিলে। তোর মেজ ঠাকুরদা নামটা তার বলতেন। আমি নামটা বলে দিয়েছিলাম সুলতা, লর্ড বেন্টিং। হ্যাঁ হ্যাঁ, লাট সাহেব বেন্টিং। কাত্যায়নী গাল দিতেন বেন্টিংকে, আর বুড়ো আঙুল দেখিয়ে বলতেন, আইন করলি করলি, কলার পাতে লেখা রইল। কাত্যায়নী যদি বিধবা হয় তাহলে সে তোর ওই আইন মানবে না, মানবে না, মানবে না। সতী সে হবেই। তা সেটাই তার আর পূর্ণ হলো না। তার বদলে সিঁথিতে সিঁদুর নিয়ে দলমল করে চলে গেলেন। তার চন্দনধেনু শ্রাদ্ধ হয়েছিল। সেই উপলক্ষে কীর্তিহাটের ব্রাহ্মণদিগে সবৎসা গাভী দান করেছিলেন। সেসব বড় গায়। মেজ ঠাকুমা বলেছিলেন সেসব ভাগলপুরের গায়। গ্রামে বড় পাঞ্জাবি গায়কে ভাগলপুরের গায় বলতো। সধবাজে ব্রাহ্মণ শূদ্র সব শাড়ি সিঁধু শাখা দিয়েছিল। প্রতিষ্ঠা করেছিলেন অতিথিশালা। সুলতা, এসব জেনে যখন শুলাম, রাত্রে তখন কাত্যায়নের মৃত্যু শ্রাদ্ধ সব কোথায় চলে গেল। মনে জেগে রইল শুধু সোমেশ্বর রায়ের ওই নৈশ আসরের কথা। যারা সেদিন অ্যাসেম্বলিতে জমিদারের ব্যভিচারের কথা বললেন, তাদের আমি দোষ দেব না। আমার পূর্বপুরুষদের সব কথা বাদ দিয়ে ওইটি যখন আমার মনে সাড়া তুললে, তখন আর তাদের দোষ দেব কি করে? শেষ পর্যন্ত নিজের ওপর রাগ করে বললাম, যাক, ওসব খাতাপত্র ঘেঁটে আর কাজ নেই। যে বিষ চাপা আছে সে চাপাই থাক, তাকে খুঁড়ে বের করে আর কাজ নেই। ছেদ টেনে দেওয়াই ভালো কীর্তিহাটের কর্চার। মন থেকে মুছে ফেলাই ভালো। তবে মুছে দিয়ে ছেদ টেনে দিতে চাইলেও তা হয় না। ইতিহাসের একটা চক্রযন্ত্র আছে। তাতে অতীতকাল দাঁতওয়ালা চাকার মতো বর্তমানের চাকার গর্তে গর্তে ঢুকে নিজের সঙ্গে যুক্ত রেখে মানুষের জীবনকে চালায়। অতীতের কর্মফল হয়ে তার আস্বাদ বর্তমানকে আস্বাদন না করিয়ে ছাড়ে না। সে তিক্ত হোক, বিষ হোক, আর অমৃত হোক কিংবা মধুরী হোক, কাল যা খেয়েছি তার পুষ্টিতেই আজ বাঁচি। যারা আহার নিদ্রা ত্যাগ করে তপস্যা করে, সব ত্যাগ করে সন্ন্যাসী হয়, ওই বুদ্ধ চৈতন্য, তাদের কথা আলাদা। কিন্তু সুরেশ্বর তা নয়। সে কি করে রেহাই পাবে সুলতা এর থেকে? জ্বরের সময় উপবাস করা অবস্থায় যা ভেবেছিলাম, সংকল্প করেছিলাম, তা পথ্য পাবার দিনটিতেই উল্টে গেল। অবিচার করো না সুরেশ্বরের ওপর। সে ইচ্ছে করে তা করেনি। আর ব্যাপারটা ঘটল এইভাবে। সেদিন সে পথ্য করে উঠেছে। মেজ ঠাকুমা কইমা জানিয়ে ঝোল নেঁধে বসে পথ্য করিয়েছেন। এমন সময় নায়েব এলেন। আজই একবার ক্যাম্পে যেতে হবে। ওরা হাজির হয়েছেন, আপত্তি দিচ্ছেন। আর পরিশেষে বললেন, ব্যাপারটা খুব জটিল ছোটবাবু। সেই বাড়িরই ব্যাপার তো। বাড়ি দেবতরের টাকাই হয়েছে, এই তো। ও আর আমি পারছি না। নিন, তাই নিন এরা। ব্যাপারটা কেমন ছোট করে দেখবেন না বাবু। ওদের জাল প্রকাণ্ড, মতলব সাংঘাতিক। আমি তো হতভম্ব হয়ে গিয়েছি। কি হলো? কাল ওরা মেদিনীপুর গিয়েছিল। প্রণবেশ্বর বাবু, কল্যাণেশ্বর বাবু আর ধনেশ্বর বাবুর মেজ ছেলে ভূপেশ্বর, তিনজন মিলে গিয়েছিলেন মেদিনীপুরের সব থেকে বড় দেওয়ানি উকিল সুধাবাবুর কাছে। প্রণবেশ্বরবাবু কলকাতার ব্যারিস্টারের কাছ থেকে যে মত এনেছিলেন তা যাচাই করতে। সুধাবাবু বলেছেন, হ্যাঁ, একটা খুব জোরালো পদ বটে, পয়েন্ট খুব স্ট্রং পয়েন্ট। তা বুঝলাম। কিসের? এরই তো। আগে শুনুন। এইখানে যদি এই হয় যে সব দেবোত্তর, বাড়ির দেবোত্তরের বাইরের সম্পত্তি নাই, তাহলে সেই নজিরে এরা এদের পূর্বপুরুষ কলকাতায় যেসব বাড়ি পেয়েছিলেন তাও দেবোত্তর হবে। জানবাজারের আপনার অংশের বাড়ি তাও তাই হবে।
হবে না? বুঝে দেখুন। সেটেলমেন্টের পর্চার বলে। এখানকার সম্পত্তি নিয়ে মামলা করে, তারই নজিরে তখন কলকাতার বাড়ি নিয়ে মামলা করবে। শিবেশ্বরবাবু কলকাতার বাড়ি বেচেছেন, তা ক্যান্সেলড হবে। যজ্ঞেশ্বরবাবু বেচেছেন, সেও ক্যান্সেল হবে। আপনার জানবাজারের বাড়ির পার্টিশন পাওয়া, তাও ক্যান্সেল হবে। একবার বুঝে দেখুন। চমকে উঠল সুরেশ্বর। অর্থাৎ তাকে একরকম সর্বশান্ত হতে হবে। জানবাজারের বাড়ি তার একমাত্র সম্পত্তি, যার সমস্ত দেবোত্তরের মূল্যের চেয়েও মূল্যবান। এর 3 আনা অংশমাত্র থাকবে তার। মাথাটা ঝিমঝিম করে উঠল। পরক্ষণেই হলো দারুণ ক্ষোভ, আর তারপর সেটা রূপান্তরিত হলো দুরন্ত ক্রোধে। ওহ! দুর্যোধন কপট পাশায় যে রাজ্য 14 বছরের জন্য জিতেছিলেন, 14 বছর পর সেই রাজ্য ফিরে দেবার সময় বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। রায়বাড়ির পার্টিশন কপট পাশার দান নয়। কুরু পাণ্ডবদের মধ্যে যে আপোষ বিভাগে রাজ্যভাগ হয়ে কৌরবেরা হস্তিনাপুরে আর পাণ্ডবেরা ইন্দ্রপ্রস্থে রাজ্য করেছিলেন, তাই নাকচ করে সবটাই গ্রাস করবার জন্য ওটা ওদের পাশা খেলা চ্যালেঞ্জ। কপট পাশার দান ফেলার মতো ব্যাপার। সুরেশ্বর যুধিষ্ঠির নয়, সে তাকে খুব পছন্দও করে না। সে অর্জুন ভীম এই দুজনের ভক্ত। ওই পাশার দান ও মেনে নেবে না। উত্তেজনায় উঠে দাঁড়িয়ে সে চুপ করে ভাবলে, বললে, দলিলটা আবার ভালো করে দেখুন। দেখেছি বাবু, দলিলে বাড়ির কথার কোনো উল্লেখ নেই, ঠাকুর বাড়ির কথাই আছে। কিন্তু ওদের যুক্তিটা তো বুঝেছেন, দেবোত্তরের টাকা থেকে সব তৈরি, দেবোত্তরের বাইরে কিছুই নেই, সুতরাং বাড়িও দেবোত্তর। কলকাতায় যে ব্যবস্থা ছিল সোমেশ্বরের, তার থেকেই বলতে গেলে সম্পত্তি কিনেছিলেন তিনি। পত্তনিও নিয়েছিলেন, বাড়ি তার থেকেই হয়েছে। কিন্তু তার নমুদ কোথায়? নমুদ চাইতো। কেন? জানবাজারে খাতাপত্র নিশ্চয়ই থাকবে। আগে না, সেসব আছে দেবেশ্বর রায়ের আমল থেকে, তাও কলিয়ারির খাতাপত্র। তবে সেসব বড়বাবু যোগেশ্বর বাবুর কাছে। তার আগেকার যা কিছু খাতাপত্র সে রায়বাহাদুরের আমল থেকেই এখানে এসেছিল। হঠাৎ সুরেশ্বরের মনে পড়ে গেল, মেজ ঠাকুমা বলেছিলেন, সোমেশ্বরের কন্যা বিমলার বিবাহে 8 দিনের মধ্যে অন্দরের নতুন মহলের ভিত কাটা হয়েছিল। সাল, সন, মাস পাওয়া গেছে, এইরকম কিন্তু একটা খাতা চাই। দেবোত্তরের খাতা আছে, দেবোত্তর থেকে এই খরচ হয়ে থাকলে নিশ্চয়ই খরচ থাকবে লেখা। দেবোত্তরের খাতার গাদা সে পেয়েছে। সেদিন খাতা উল্টাতে উল্টাতে রাজরাজেশ্বরের মুকুট এবং গয়না খরিদের খরচ দেখেছে। সে খাতার গাদা উল্টাতে উল্টাতে বিমলার বিয়ের বছরের খাতাটা পেলে। বিয়ের খরচের এক জায়গায় ফর্দ তার পড়া ছিল, সেই খাতাখানা উল্টাতে লাগলো। বিয়ে হয়েছে আষাঢ় মাসে। বৈশাখ থেকে সে বিমল সায়র কাটানোর খরচের আরম্ভ আবিষ্কার করলে। কল্যাণিয়া শ্রীমতী বিমলা দেবী মাতার শুভ বিবাহ উপলক্ষে নতুন পুষ্করিণী বিমল সায়র কাটানোর শুভারম্ভ। মুনিশ অর্থাৎ মজুর 216 জন, দৈনিক খাটুনির দাম 1 আনা হিসেবে মোট 13.5 টাকা। পাতার পর পাতা উল্টালে সে। নজরে পড়ল বিচিত্র অবিশ্বাস্য অনেক কিছু। গব্য ঘৃত খরিদ 5 টাকা মন্দরে, 16 ঘৃতের দাম 2 টাকা। কিন্তু সেসব দিকে মন দেবার সময় ছিল না। বিয়ের দিন থেকে 8 দিনের খরচ সে পুঙ্খানুপুঙ্খরূপে খুঁজে পেল, কিন্তু অন্দরমহলের বা কোনো বাড়িঘরের পত্তনের জন্য ভিত খোঁড়ার খরচ সে পেলে না। ভিত খোঁড়া শুধু হয় না, ভিত পূজাও হয়। সোনা, রূপো, তামা দিয়ে বাস্তুদেবতার অর্চনা হয়। তার কোনো নির্দেশ মিললে না। আর এই সময় এলেন মেজ ঠাকুমা। সুরেশ্বর বললে, তুমি ঠিক জানো ঠাকুমা, ওই মাঝের মহলটা বিমলা দেবীর বিয়ের 8 দিনের মধ্যেই পত্তন হয়েছিল? তা তো গল্পে শুনেছি, যাত্রার কাছে তো আর শুনিনি, তার কাছেই শুনেছি। আর তাছাড়া মাটি পোড়ানো টালিতে সাল সন লেখা আছে। একেবারে দ্বিতীয় মহলে ঢুকবার যে বড় দরজাটা আছে, তার মাথায় লাগানো আছে।
পুনশির অনন্তরাজ আর মেদিনীপুরের ফারতুল্লা রাজ এরাই গেঁথেছে। নকশা কাটবার মিস্ত্রি এসেছিল কলকাতা থেকে। সুরেশ্বর নায়েবকে বললে, দেবতরের খাতায় কোনো খরচ নেই, এই খাতাটা দেখালেই হবে। তা ঠিক মানাবে না, বলতে পারে আরও খাতা ছিল। তা বলুক, সেও ওদের বের করে দেখাতে হবে। শুধু তো আপত্তি দিলেই হবে না, ওদেরও দেখাতে হবে। তাহলে আপনি যদি একবার আসেন। চলুন। মেজ ঠাকুমা বললেন, আজই পথ্যি করে উঠে রোদে রোদে যাবি কি রে? ম্যালেরিয়ার জ্বর, অম্বল হবে, আবার হু হু করে কাঁপান দিয়ে জ্বর আসবে। তুই বরং চিঠি লিখে হাকিমের কাছে সময় চেয়ে পাঠা। কথাটা সমীচীন বলেই মনে হলো। বেশ যেন ঘুমের আমেজও ধরে আসছিল। আর তাছাড়াও চড়া রোদ্দুর মাথায় করে খারাপ মেজাজ নিয়ে বেরিয়ে শেষ পর্যন্ত যদি ওই মেজ তরফে ধনেশ্বর প্রমুখদের ছোঁয়াচে বিশ্রী কিছু করে বসে, এই ভয়টাও মনে হলো। মাথাটা সত্যি যেন উত্তপ্ত প্রখর হয়ে রয়েছে। কলকাতায় ফ্যানের তলায় যে মেজাজ গড়ে উঠেছে, মেদিনীপুরের কড়া রোদের আঁচে ঝলসে সেই মেজাজ ঠিক থাকবার কথা নয়। একখানা কাগজ টেনে নিয়ে সে দরখাস্তের ফর্মে একখানা পত্র লিখে দিলে নায়েবের হাতে। এটা দেবেন, 3-4 দিন পর আপনি দিয়ে দেবেন, আমি যাব। লিখেও দিয়েছি, মুখেও বলবেন। নায়েব চলে গেলেন। সুরেশ্বর একটা সিগারেট ধরিয়ে গিয়ে কাঁসাইয়ের দিকের জানালাটার ধারে দাঁড়ালো। বেলা 12টা বাজছে, সূর্য প্রখর হয়ে উঠেছে। উপরে বনটা স্তব্ধ হয়ে গেছে প্রায়। কচি 2-4টে পাখি এই গাছ থেকে ওই গাছে উড়ে গিয়ে বসছে। গোটা দুই ঘুঘু সেই একটানা করুণ ঘু ঘু শব্দ, আর আরেকটা দিকে ওই দিকে থেকে ভেসে আসছে কয়েকটা বন কাক কক শব্দে ডাকছে। প্রখর উত্তপ্ত বাতাসের স্পর্শ তার মুখে বুকে লাগছে। কংসাবতীতে জল এখন অনেক কম। ওই পারে বালি চড়া পড়েছে। জলস্রোতটা প্রায় বিবি মহলের বনেদের হাত বিশেক দূরে বাঁধানো পোস্তার গা ঘেঁষে চলেছে। কাঁসাইয়ের জল কাঁচ স্বচ্ছ, তাতে স্রোত ক্ষীণ। ক্ষীণ স্রোতের ধারায় দুপুরের সূর্যের ছটা গলানোর উপর মতো জ্বলছে। মনে হচ্ছে তার উত্তাপও যেন অনুভব করা যায়। দুটো কুকুর উত্তাপ ক্লিষ্ট হয়ে জলে গা ডুবিয়ে বসে আছে। হঠাৎই পেছন দিক থেকে মেজ ঠাকুমা এসে বললেন, সর। পেছনের দিকে সুরেশ্বর তাকাতেই বললেন, জানলাটা বন্ধ করে দি, বিছানা করে দিয়েছে রঘু, শুগে যা, ভালো লাগবে। ছুটিতে আসতে এখনো দেরি আছে। ওহ, কি দরদ বাবু সাহেবের জন্য ওদের। অর্থাৎ গোয়ান মেয়ে। সুরেশ্বরের জ্বরের কয়দিন তারা রোজ খোঁজ নিয়েছে। বাবু সাহেব কেমন আছে? উত্তরে মেজ ঠাকুমা বলেছেন, মরণ মুখ পুরীদের, বাবু সাহেবের জন্য যেন চোখে ঘুম নেই। যা পালা, বাবু জ্বর হয়েছে। সুরেশ্বর এসে বিছানায় গড়িয়ে পড়ে বললে, যার মেজ ঠাকুমা নেই তার কেউ নেই। ঠাকুমা বললেন, তুই বড় ডেপো, তুমি তো করে তুললে। তোর সঙ্গে ফুকুরি করবার সময় নেই আমার। আমি এখন চললাম ঠাকুর বাড়ি, ভোগের সময় হয়েছে। তো জ্বরের আগে বলেছিলাম ভোগের মাছের মুড়ো যেন তোর জন্য আসে, পাঠায়নি। আর তার পরদিন আমার ভাজ মরল, সেখানে গেলাম, তুইও গেলি। আর তার পরদিন থেকে তো জ্বরে পড়লি। আজ দাঁড়িয়ে থেকে মুড়ো এখানে পাঠাবো, তবে আমার কাজ। কি হবে, আমি তো খেয়েছি। ও বেলা পর্যন্ত দিব্যি থাকবে, ও বেলা খাবি। তুই যেন উঠে পড়বি না, বুঝলি? একটু ছবি টবি আঁক, খেয়ে ঘুমোলে অম্বল হয়, বুঝলি? আমার ফিরতে দেরি হবে। সেই সন্ধেবেলা আমি ওই খাতা খুঁজব। অনেক খাতা সুখেশ্বর হাতিয়ে রেখেছিল। কল্যাণকে পেটে পুড়ে বের করবার চেষ্টা করব। আমি ওকে টাকা কবলাবো। খাতা দিলে সেটা দিবি, হ্যাঁ? তুমি মেজদি না অদ্ভুত। কেন রে? তুমি কি না পারো বলো তো? মেজ ঠাকুরদার মতো মানুষকে বশ মানাতে পারো, ঝগড়া করতে পারো, আবার গোয়েন্দাগিরিও করতে পারো।
আরও পারি রে, ল্যাভেন্ডার সাবান মেখে কলঙ্ক নিতে পারি। তুই কলকাতার আমির, তোকেও বশ মানাতে পারি। এই বলে তিনি হেসে চলে গিয়েছিলেন। সুরেশ্বর প্রসন্ন বিস্ময়ে মুগ্ধ হয়ে ঠাকুমার কথাই ভাবছিল, ছাদের কড়িকাঠগুলোর দিকে তাকিয়ে। হঠাৎই টানা পাখাটা সচল হয়ে উঠল। ব্যাপারটা সুরেশ্বর বুঝলে। মেজ ঠাকুমাই পাখা টানা ছোড়াটাকে কিল না মারুক ধমক মেরে সচেতন করে দিয়েছিলেন। চোখ জড়িয়ে আসছিল আরামে, ঘুমিয়েই পড়তাম। হঠাৎই ওই বন্ধ জানালাটার ওপার থেকে বোধহয় কাঁসার নদীটাই খলখল করে যেন হেসে উঠল। গোয়ার মেয়েগুলো এসেছে নদীর ধারে, তার জানালার সামনে। তোমাকে কি বলবো সুলতা, সেই স্মৃতি আমার মনের মধ্যে আমি আজও অনুভব করি এবং শিউরে উঠি।